গুড মর্নিং। তোমরা জানো ইন জেনারেল আমি রান্না তো খুব একটা করি না, করতে ভালোবাসি না, বাট এখন যেটা হচ্ছে যে আজকে আমাকে একটু রান্না করতে হচ্ছে। আজকে লক্ষ্মী আসবে না, তো আমি একটুখানি নিজের মতো করে, আমি না নতুন নতুন একটু করতে পারলে ভালো লাগে। আর সিম্পল, যেটা সবসময় বলি, খুব সহজে তৈরি হয়ে যাবে এবং খেতেও ভালো হবে, তো সেরকম একটা করছি। প্লাস হেলদি ব্যাপারটা তো ভীষণই মাথায় রাখি। তো দেখো আমি বোনলেস চিকেন নিয়েছি, একদম ছোট ছোট করে কেটেছি। এখন কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটু দই দিচ্ছি, দিয়ে ম্যারিনেট করে জাস্ট রেখে দেবো কিছুক্ষণ। তারপরে কি করব দেখি, যেরকম আমার ব্রেন মানে স্টেপ বাই স্টেপ কাজ করবে সেরকম তোমাদের দেখাবো। তো দেখছো শুধুমাত্র এখন দই আর কাঁচা লঙ্কা দিয়ে অন্তত আধা ঘন্টা এরকম রেখে দেবো। দেখো আমি না এরপর গোটা 10 মতোই পালং শাক নিয়েছি, একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছ পরিষ্কার। তো এটাকে একদম কুচো কুচো করে কাটবো, কেটে জাস্ট একটু গরম জলে দিয়ে পরিষ্কার করে নেব। এই চিকেনের সঙ্গে এইটা দিয়ে একটা, যেটা বারবার বলছি, সিম্পল অ্যান্ড হেলদি রেসিপি বানিয়ে নেব। গ্যাস অন করে দিয়েছি আর দেখো পালক বসিয়ে দিয়েছি, জাস্ট ফুটবে, বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে জলটা বের করে দেবো। জাস্ট 2 কোয়া রসুন নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নেব। আসলে এটা তো অনেক মশলা টশলা দিয়ে ভাজা ভুজে এইসব ব্যাপার তো হবে না, এটাতে হবে শুধু ফ্লেভারের সাথে একটা হেলদি খাবার। দেখো এটা ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা তোমাদের দেখানো হয়নি, দেখো এখানে আমি কিচেনে পুরো সেটআপ একটু চেঞ্জ করেছি, কেমন লাগছে বলো। আচ্ছা দেখো দই দিয়েছি, কাজেই টমেটো না দিলেও চলে, বাট আমি একটু কালারফুল করার জন্য একদম পাতলা পাতলা করে কেটে একটু টমেটো দিয়ে দেবো। যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে না, তাদের জন্য বলি, টমেটো যখন ইউজ করবে না, ওর বীজগুলো কিন্তু ফেলে দেবে। যে কোনো জিনিসেরই বীজ ডাইজেস্ট হওয়াটা একটু মুশকিল হয়, তো অ্যাসিডিটি যাদের টেন্ডেন্সি তাদের জন্য বেস্ট হচ্ছে বীজটা ফেলে দেওয়া।
অ্যাকচুয়ালি আজকে রান্নাটা ভাবছি বাটার দিয়ে করব, বাট প্রথমে জাস্ট তোমরা দেখলেই কয়েক ড্রপ তেল দিয়ে আমি একটু গ্রিস করে নিচ্ছি, তারপরে বাটারটা দেব। আজকে রেসিপিটা না পুরো গার্লিকের ফ্লেভারে হবে, কারণ এই যে বাটারটা আমি দিচ্ছি এটাও গার্লিক বাটার। অ্যাকচুয়ালি আমি না প্রথমে রসুনটা টমেটোটা দিলে বেটার হতো, দিতে খেয়াল ছিল না, চিকেনটা দিয়ে দিয়েছি। বাট কোনো প্রবলেম নেই, কারণ এটা তো খুব একটা ফ্রাইড ব্যাপার নয়, অ্যাজ এই ফ্লেভারের জন্য, তো এখন দিলেও ইটস ওকে। অ্যাকচুয়ালি কিছু তো সেরকম করার নেই, এটাকে একটুখানি রাখবো। আর তোমরা জানোই যে এই চিকেনটা তো অলরেডি সেদ্ধ, মানে আমি যদি কাটি দেখো অলরেডি কাটছে, তো কাজেই ওইটা নিয়ে খুব একটা টেনশন নেই, একটুখানি রাখবো হয়ে যাবে। আর তারপরে ওই পালং শাকটাও দিয়ে দেবো। এটা বেসিক্যালি মানে যেটা বারবার বলছি, ফ্লেভার আর লুকের জন্য কালারগুলো দেওয়া, আর উপরে একটু হার্বস চিজ এসব দিয়ে দেবো, বাস ডিশ রেডি। দেখো 2-3 মিনিট রাখার পরে একদম লো ফ্লেমে কিন্তু আমি রেখেছি। আর যেহেতু এটা বোনলেস চিকেন প্লাস ম্যারিনেট করা ছিল, তো একদমই সেদ্ধ, দেখেই বুঝতে পারছো আরামসে কেটে যাচ্ছে। যেটা হয়ে গেছে, এবার আমি এর উপরে একটু ওই পালং শাক, একটু হার্ব এগুলো মিশিয়ে দিচ্ছি। যার যেরকম নুন পছন্দ সেই হিসেবে দিয়ে দেবেন। আমরা নুন খুব কম খাই, সেজন্য একদম একটুখানি দিচ্ছি। আমার কাছে একটা মিক্সড হার্বস আছে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। অরিগানো, অনেক কিছু এর মধ্যে আছে, থাইম, পার্সলে, বেজিল, সব কিছু, তো সেটা দিয়ে দিচ্ছি এখন। আমার কাছে না কিউব চিজ নেই, স্প্রেডওয়ালা আছে, কিন্তু সেটাই আমি একটুখানি উপর থেকে দিয়ে দিচ্ছি। এত ভালো গন্ধ বেরিয়েছে না, কি বলবো তোমাদের। দেখো ডিশ তো তৈরি হয়ে গেছে, একটা ভীষণ কালারফুল হয়েছে অ্যান্ড 100% হেলদি টেস্টি ফুড। এবার আমি এটাকে প্লেটিং করে দেব। একটু ঢাকা দিয়ে, সবসময় যে কোনো রান্নায় না একটু ঢাকা দিয়ে মানে হয়ে যাওয়ার পরে রাখলে আরও ভালো তার অ্যারোমা ফ্লেভার এগুলো থাকে, তো আমি একটু ঢেকে রেখে দিচ্ছি। দেখো প্লেটিং করে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমাকে যদি বলো, আমি এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সবার সাথে খেতে পারি, বাট এটা মানে আমার এখন মনে হচ্ছে যে এই ব্রেডটার সাথে তোমরা খেতে পারো। দিস ইজ ফোকেশিয়া ব্রেড, খুব টেস্টি হয় এমনিতেই, ওর মধ্যে প্রচুর হার্বস আছে, অলিভস আছে, দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে এরকম একটা ডিশ, মানে এত ভালো গন্ধ ছাড়ছে না চিজের আর গার্লিকের, কি বলবো, মানে মনে হচ্ছে যে আগে খেয়ে নিই। তো যাই হোক, কেমন লাগলো আমি জানিও। দেখো আজকে তো লক্ষ্মী আসেনি, সেজন্য আমাকে রান্নাঘরে যেতেই হয়েছিল, তো আমি ভাবলাম ওটা যখন করছি তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড ডেফিনেটলি ভীষণ ভালো একটা ডিশ, তোমরা চেষ্টা করো। আর এটার সঙ্গে না অ্যাকচুয়ালি কিছুই লাগে না, মানে কোনো ডিপ সস কিছু লাগে না, অন্তত আমার তো লাগেই না, কারণ আমি আর ত্রিনা আমরা, তোমরা দেখেছো যখন বাইরেও খেতে যাই, আমরা না মেন ফুডের ফ্লেভারটাই পছন্দ করি, আমরা খুব একটা সস ডিপ ইউজ করি না, কাজেই আমার তো কোনো কিছুর প্রয়োজন নেই। অ্যান্ড ইটস ডেফিনেটলি ভীষণ হেলদি, ভীষণ টেস্টি একটা ফুড, তো তোমরা ট্রাই করো। অনেক দিন পরে কিছু একটা বানালাম। যাই হোক, সবাই খুব ভালো থেকো, আর ডেফিনেটলি আমি জানিও তোমাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। বাই।